যুক্তরাষ্ট্রে সাদা বলের সিরিজ খেলছে বাংলাদেশ দল। লাল বলে মিরপুরে প্র্যাকটিস করছেন মেহেদী হাসান মিরাজ, যেন মুদ্রার এপিট ওপিট। অথচ ভাগ্য সহায় থাকলে এখন মিরাজের থাকার কথা ছিল মার্কিন মূল্যকে। লাল বলে প্র্যাকটিস নয়, লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাতেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মিরাজের অভাবটা হয়তো টের পেয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। এই অলরাউন্ডার থাকলে সেদিন শেষ ওভারে অনিয়মিত মাহমুদুল্লাহ রিয়াদের বদলে বলটা হয়তো তার হাতেই উঠত। সিরিজের মতো এভাবে বিশ্বকাপেও কি মিরাজকে মিস করবে বাংলাদেশ দল? মিরাজ বিশ্বকাপ দলে জায়গা না পাওয়াতেই অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ বলছেন তাকে না নেওয়া সঠিক সিদ্ধান্ত, আবার কেউ বলছেন স্পিনার তানভীর ইসলাম বা অফ ফর্মে থাকা লিটনের বদলে তাকে নিতে পারত। সেই সব আলোচনা সমালোচনায় কান না দিয়ে নিজের কাজটা ঠিকভাবে করে যাচ্ছেন মিরাজ। যেটা চলে গেছে সেটার জন্য আফসোস না করে যেটা আসছে সেটার জন্য নিজেকে প্রস্তুত করছেন। 4 জুন থেকে 30 জুন পর্যন্ত চলবে টি-20 বিশ্বকাপ। এরপরে শুরু হবে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ। এফটিপি অনুযায়ী এই বছর আরও 10টি টেস্ট ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশের। সে কথা মাথায় রেখে হয়তো বৃহস্পতিবার ইনডোরে নেটে লাল বলে প্র্যাকটিস করেছেন এই অলরাউন্ডার। পেস স্পিন উভয় বলে অনুশীলন ছাড়েন। নেটে তার জন্য বল করছেন পেসার শহীদুল ইসলাম। বিপিএল এ দারুণ ছন্দে ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা এই পেসার। অনেকদিন পর তাকেও দেখা যায় মিরপুরে। যদিও জাতীয় দলের প্রোগ্রামের কারণে দলের বাইরে থাকা ক্রিকেটাররা সবসময় মিরপুরের নেটে অনুশীলন করার সুযোগ পান না। যেহেতু এখন বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে, সেই সুযোগটা কাজে লাগাচ্ছেন তারা। মিরাজ গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-20 খেলেছেন। ব্যাটিংয়ের সাথে নামেন বলে এমনিতেও সুযোগ খুব একটা পান না। বিস্ময়করভাবে 16 জুলাইয়ের ম্যাচেও বল করেননি তিনি। এরপর বাংলাদেশ 3টি টি-20 সিরিজ খেললেও কোনো সিরিজেই ছিলেন না তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেননি, শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন না, এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের সিরিজে 2 দফায় ঘোষিত 20 জন ক্রিকেটারের স্কোয়াডেও রাখা হয়নি তাকে। কিন্তু মিরাজ এবার বিপিএল এ দারুণ ছন্দে ছিলেন। ব্যাটে বলে ছড়িয়েছেন দুটি, ছিলেন বিজয়ী দলের সদস্য। এমনকি সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় লিটনের তুলনায় বেশ এগিয়ে রয়েছেন মিরাজ। বিপিএল এ 218 স্ট্রাইক রেটে ব্যাট করার রেকর্ডও রয়েছে তার। তবে এত সবকিছুর পরও বাদ পড়তে হয়েছে মিরাজকে। আর টানা অফ ফর্মে থেকেও ভরসা রাখা হয়েছে লিটন দাসের উপর। এ নিয়ে ক্ষুব্ধ ক্রিকেট ভক্তরা। নুরুল হাসান সোহান, সাদমান ইসলামদেরকেও দেখা যায় ফিটনেস ট্রেনিং করতে। সাদমান সবশেষ শ্রীলঙ্কা সিরিজেও টেস্ট দলে ছিলেন, তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। সামনে অনেকগুলো টেস্ট সিরিজ আছে বাংলাদেশের, তার আগেই নিজেকে প্রস্তুত করছেন এই টাইগার। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।